আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, বুধবার ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান শ্যামবাজারের প্রতিবাদ কর্মসূচিতে অভিনেতাকে হেনস্থা। প্রতিবাদে যোগদান করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিনেতা। রিপাবলিকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ঋতুপর্ণা সেনগুপ্তর, একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন তিনি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল যেটা হলো শ্যামবাজারে, এবং তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রত্যেকে ইতিমধ্যেই নিন্দা জানাচ্ছেন, যেভাবে কোথাও আপনি হেনস্থার শিকার হন। ওখানে ঠিক কি ঘটেছিল দিদি? সেখানে বেশ কিছু মানুষের জমায়েতও ছিল এবং তারা আমাকে খুবই ভালো করেই ওয়েলকাম করেছিল, এবং আমি ক্যান্ডেলও জ্বালালাম এবং আমরা সবাই মিলে মোমবাতি জ্বালালাম এবং অভয় সম্পর্কে আমরা কথা বলছিলাম এবং অনেক রকম পেন্টিং এবং ইলাস্ট্রেশনস হয়েছিল, সেগুলো দেখছিলাম এবং কথাও বলছিলাম সবার সাথে। এবং তারপরে কিছু সাংবাদিক বন্ধুরাও ছিল, তাদের সঙ্গেও কিছুক্ষণ কথা বললাম। হঠাৎ করে দেখলাম একটা কোথা থেকে একটা জনস্রোত আমাদের ঘাড়ের উপর এসে পড়লো এবং ঠেলতে 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 প্রেসকে আমার দিকে নিয়ে এলো এবং আমি বসে পড়েছিলাম সেখানে। কথা সবার সাথে বসেই আমি করছিলাম, সেখানেও বসতে দিল না। এত জোরে ওরা ধাক্কা মারলো যে একজন অভিনেত্রী, আরেকজন রাতা বলে একজন অভিনেত্রী ছিল, সে আমার ঘাড়ের উপর পড়ে গেল, আমি তার পিছনে পড়ে গেলাম এবং একটা স্ট্যাম্পিড হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেলাম আমরা। যেরকম মনে হলো যে বোধহয় প্রাণটাও বেরিয়ে যেতে পারে, এত চাপের মধ্যে পড়ে গেলাম। জনস্রোত তো না। তারপর আমি শুনলাম যে কেউ কেউ নাকি গো ব্যাক স্লোগান দিয়েছে, তারপরে নাকি অনেক রকম বিচ্ছিরি নোংরা মন্তব্য করেছে। কিন্তু আমি জানি না, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমিও পরে দেখলাম যে কিভাবে আমি যদি তখন নির্ণয় না নিতাম যে আমি বেরিয়ে ওখান থেকে আমি বেরিয়ে আসবো, তাহলে বোধহয় আরো অনেক মানুষ আহত হতো। কিন্তু এরা কারা? এই বেনজলের মতো লোকরা কারা? আর যেই নির্যাতিতার জন্য আমরা যে প্রোটেস্ট আমরা করছি, যার জন্য আমরা বিচার চাইছি, সেই জায়গাতে আরেকটি মেয়েকে এভাবে হেনস্থা করা হলো। ঠিক। এখানে আমাদের সিকিউরিটির ভাষাটা কি? এরা কারা? আমরা কোথায় বাস করছি? আর আজকে এইভাবে যে এই হেনস্থাটা করা হলো, এরা জানো স্বর্ণালী, এরা সব মদ্যপ লোক, বেশ কিছু মদ্যপ লোক যারা এই মুভমেন্টের মধ্যে ঢুকে পড়ে। তারা কারা? তারা চারজন একটা স্লোগান দিচ্ছে, তার সঙ্গে আরো 8 জন স্লোগানে গলা মেলাচ্ছে। কিছু কিছু ভিডিও আমরা দেখছিলাম, যে ভিডিওতে দেখে মনে হলো দুম করে যে হয়তো এতটাই কম ডিস্টেন্স ছিল যে কোনো মুহূর্তে আপনাকে আপনার গায়ে পর্যন্ত হাত পড়তে পারতো। স্বর্ণালী, আমি মারা যেতে পারতাম গতকাল। আমাকে যেভাবে আমি চেপে গেছিলাম মানুষের ভেতরে, আমি মরে যেতে পারতাম। ভাবতে পারবে না যে কি ধরনের অসভ্যতা, কি ধরনের নির্মম কাজ করেছে কালকে লোকজন। তারপর তো আমার গাড়িটা পিটিয়ে কিছু রাখেনি, আমার গাড়িটা পিটিয়েই যাচ্ছে, নতুন গাড়িটা পিটিয়ে ভেঙে দিয়েছে সাইড গুলো, তারপরে হাতের ছাপ দিয়ে করে। আমি গাড়ির ভেতরে ওঠার পরেও আমি গাড়িটা খুলেছি, জানো, সবাই পেটাচ্ছিল যখন। জানলাম আমাকে একটু কথা বলতে দিন, আমি কেন এসেছি সেটা বলতে চাই। কেউ কোনো কথাই শুনছে না। এটা কি ধরনের বিচার? যাদের জন্য আমরা এত কিছু করি আর তাদের কাছ থেকে এরকম ধরনের ব্যবহার। আর তাছাড়া আর একটা কথা হচ্ছে যে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য থেকে যদি আমরা সরে যাই তাহলে তো কিছু বলারই নেই। আর মহিলারা কিভাবে পেটাচ্ছিল গাড়িটা তুমি জানো না। কারা কে কার জন্য যে জাস্টিস করতে গেছে সেটাই বোঝা যাচ্ছিল না গতকাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার পুলিশকে দিয়ে আমাকে 5টা চিঠি পাঠাবেন, 10 বার লালবাজারে ডাকবেন, 15 বার ভবানী ভবনে যেতে বলবেন, 20টা মামলা করবেন, করুন। আমাদের হারানোর কিছু নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এটা একটা পরিকল্পিত খুন এবং ধর্ষণ, যেখানে পুরো সিন্ডিকেট চক্র জড়িয়ে আছে। এই সন্দীপ ঘোষ, এই অভিক দে, এই বিরূপক্ষ, এই বিশাল সরকার, এই ধরনের লবি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে এই সমস্ত নির্দেশ দিয়েছেন?